তো বলতে হবে না, আমরা তো যেতাম, আমরা তো বাইরে বাইরে বেরিয়েছি। ওই সাইডে যান, ওই সাইডে আসসালামু আলাইকুম ভাইজান। ওই সাইডে চলে যান। সামনে মকান মোরা আমি हम लोग कहां এক মিনিট দেখেন, আমি বাংলায় বলি, সুবিধা হ্যাঁ হবে। বলুন বলুন। আমি কিন্তু এখানে রাজনীতি করতে আসিনি, কোন দল না দল নয়। আমি এসেছি আমার ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছে রমজান মাস, যাতে যাদের সমস্যা হয়েছে সমাধান হয়, আগামী দিনে এই ধরনের কারো গরিবের মাথায় না ছাদ পড়ে যায় ভেঙে, ওই জন্য আছে। আমাদের যে ঘরটা ভাঙা হয়েছে, আচ্ছা, এবার হচ্ছে আপনারা বলেন, ঠান্ডা মাথায় বলুন এবার কি হয়েছে। অপারেশনটা আমাদেরই আছে, আমরা খালি করে ভেঙে দেবো তো বাইরে আমরা ওইটা এই বগলে এই বগলে যে আছে ওটা যে দাঁড়িয়ে আছে, ভাঙে তো আমরা যাবো কোথায় বলুন না। ওই বিল্ডিং এ আপনার আছে, পুরো আমার পুরো আছে। আমাদেরই ঘর। আপনাদের ওটা লিগ্যাল আছে না ইলিগ্যাল আছে? না এটা আমরা তো তো গরিব মানুষ, করেছে। কর্মটারকে দিয়েছি থাকার জন্য, এত তো জল ভরে দিত, ছাদ ভেঙে গেছিল, জলে বাচ্চা নিয়ে হয়েছে তো কি করবো, কোনো রাস্তায় নেই, তো কর্মটারকে দিয়েছি আমরা। তো প্রমোটারের নামে তাহলে এবার কেস করতে হবে। সেটা তো আমি এখন আমরা আপনারা কোথায় গরিব মানুষের থাকবো? গরিবের সুযোগ নিয়ে আমি গরিব এ করে মানুষের দেবো, অল্প আমি অল্প টাকা নিয়ে মজবুত ঢুকিয়ে বানিয়ে দেবো, দিয়েছো। 36 রকমের কথা বলে নিয়েছিল। আমার 36 রকমের কথা বলেছিল, মজবুত বানিয়ে দেবো, আপনার এই কাগজ বার করে দেবো, সে করে দেবো। আমি তো পড়ালেখা জানি না, আমি তো দিয়ে দিয়েছি। আমার বাবা নেই, আমি সম্পত্তি ছোটো ভাই নিয়ে দিয়ে দিয়েছি। মা আমার চোখে দেখতে পায় না, হার্ট পেশেন্ট, ওকে নিয়ে অন্যর বাড়িতে রেখেছি। আর বলছে আমার বাড়ি ভেঙে দেবো, তো আমি থাকবো কোথায়? প্রথমে এখন যে সমস্যাটা হয়েছে, আপনারা তো একটা জায়গায় আছেন তখন, এখন কোথায় আছি? কোথায় না মেয়ের জায়গায় বাড়িতে রয়েছি, জামাইয়ের বাড়িতে পড়ে গেছি, কোনো কতদিন পরে ঘরই নেই থাকবো? আমাদের। পাঁচজন রমজান রোজা রেখে ঘুরছে, তাহলে আমি নেই। আপনি বলুন ঘর করে দিন, তবে আমরা যাবো। আপনার সমস্যা কি? একটা জিনিস তার যে বিল্ডিংটা পড়েছে পুরো আমার ঘরটা ভাঙা, ঠিক আছে, আমিও থাকতে পারি না। আমার বউকে নিয়ে শ্বশুর বাড়িতে উঠেছিলাম, এবারে এখানে যারাদের ঘরটর ভেঙেছে, ঘরটা ভেঙে কারো করে ঘরে পড়েছে, তাদের জন্য তাদের রেস্কিউ সেন্টারে বা কোনো জায়গায় তাদের রাখারও কোনো ব্যবস্থা আছে সরকার থেকে? তো আমরা তো কিছু জানি না, খালি বলছে আপনার খালি ভেঙে দেবো, করুন, ভেঙে খালি দেবো। করুন, খালি করুন, কোথায় যাবো আমরা? এখন কোনো আমাদের হয়নি, আমরা শুনলাম, ঠিক আছে, দিয়েছে কী বলে কিনা শুনলাম। এবারে আপনারা কি করবেন না কতক্ষণ কি করছে না? আমার এরিয়া, চাকরির জায়গা নেই। এটা আমার main area। রাজনীতির জায়গা নেই। শোনো ভাই, আমি আপনাকে বলি, এই যে পুলিশ প্রশাসন যারা আছেন, এদেরও কিছু করার নেই, কিছু বাধ্যবাধকতা আছে। আমরা অনেক সময় এদের রাগ দেখাই, কিন্তু এটা সে শাকের করা দুবাই আমার পক্ষের মনের এটা। দুঃখটা আপনি ঠিক আছে, আমি শুনবো, শোনো কি বলছি। এখন আমাদের যে দুর্ঘটনা ঘটেছে তার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রথম কাজ আমাদের হবে, যে দুর্ঘটনা ঘটেছে তার থেকে বেরিয়ে আসতে হবে। যারা মারা গিয়েছে তাদের আত্মার শান্তি কামনা যেমন করবো, যারা অসুস্থ আছে সুস্থতা, এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা থেকে তারা কিভাবে রিলিফ পায়, এইটা আমাদের দেখার বিষয়। এটাই, এখানে রাজনীতির কিচ্ছু দরকার নেই আমাদের। এই জায়গাটা আমাদেরকে থাকতে হবে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিটা পূরণ কিভাবে পাবে, এটা সরকারকে দেখতে হবে। আমি কোনো পার্টিকে দেখতে বলবো না। সরকার আছে পৌরসভার আন্ডারে, কেএমসি পরিচালিত এটা, তো কেএমসির আন্ডারে যদি এরকম ইলিগাল বাড়ি বানিয়েছে, সেখানে আমাকে ঢুকিয়েছে, তা কেএমসি দায়ভার নিতে হবে। কোন পার্টি কেএমসি চালাচ্ছে আমার দেখার দরকার নেই, কোনো রাজনীতির কথা এখানে নয়, ঠিক আছে। এবার হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদেরকে এটা রেস্কিউ হচ্ছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, সাথে সাথে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি আজকেই কথা বলবো, দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে, যারা ওখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বিষয়ে কি সরকার চিন্তা ভাবনা করছে। যদি না মনে করে আপনাদেরকে তুলে ফেলে দেবো, ভাই আপনাদের আছে তো, আপনাদের ভাই আছে তো, যদি মনে করে যে টাকা আমি যারা আছে তাদেরকে তুলে অন্য জায়গায় ফেলে দেবো, ফেলার আগে ভাবাবো। একটু সাইড দিন এটাকে, ঠিক আছে, স্কুলের বাচ্চা আছে, যেতে দিন, একটু সাইড দিন, যেতে দিন। বলছে বিল্ডিংটা ভাঙবে। আমার দরকার ছিল, আমি